2-3 দিন পর ঈদ, আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই। যাই বন্ধুর বাসায়, যাই যাতে কিছু টাকা হাবলাত নিয়ে আসে, না হলে ঈদের মার্কেট করতে পারবো না। বাসায় ঈদের মার্কেট করে দিতে হবে, না হলে আমার আস্ত রাখবে না তারা। এই বলে চালাক শিয়ালটি বন্ধুর বাসায় রওনা দিলেন। এক পা দু পা করে। ঈদের মার্কেট করার জন্য তার কাছে কোনো টাকা পয়সা নেই, এই জন্য বন্ধুর কাছে যাচ্ছে ঈদের মার্কেট করার জন্য, বাসায় সবাই মার্কেট করে দেওয়ার জন্য। বন্ধু কেমন আছো? অনেকদিন পর আপনার কাছে আসলাম। সামনে তো ঈদ, ঈদের তো আর 2-3 দিন আছে, এর জন্য আপনার কাছে চলে আসলাম। আমার টাকার একটু দরকার বন্ধু, কিছু টাকা ধার দেন। তোমার ভাবির মার্কেট করতে হবে, তুমি যদি না টাকা দাও তাহলে মার্কেট আমাদের এবারে ঈদে করা হবে না বন্ধু। পুরাতন ফকিরের ভিক পায় না, নতুন ফকিরের আমদানি। আমি ঈদ মার্কেট করতে পারতেছি না, আর আমার কাছে এসে আবার বন্ধু টাকা ধার চাচ্ছে। টাকা পয়সা কোনো ধার দেওয়া হবে না বন্ধু, তুমি এখন ফিরে যাও বাসায়। আমি চিন্তা ভাবনা করলাম তোমার বাসায় নিয়ে যাব। না, বাসায় নিয়ে যাব না, চলে যাও তুমি। তার বন্ধুর বাজে কথা শুনে শিয়াল অনেক মন খারাপ করে বাসার দিকে হেঁটে হেঁটে রওনা দিলেন। সে অনেক মন খারাপ করলেন। আমি আমার বন্ধুর জন্য কি না করলাম, তার কাছে হাজার হাজার টাকা ফেলে রাখছিলাম, তাকে আমি মার্কেট করে বিনামূল্যে করে দিতাম, আর সে বন্ধু আমাকে বলল পুরাতন ফকিরের ভিক পায় না, নতুন ফকিরের আমদানি। সে আমাকে বাজে কথা বলল, আমাকে বাসায় পর্যন্ত ঢুকতে দিল না। এ কি রকম বন্ধু? আমার বন্ধু অনেক খারাপ হয়েছে। আমি কিভাবে বাসায় গিয়ে বলবো বন্ধুর কাছে টাকা আমি পাইলাম না? কিভাবে বলবো? আমার ঠিক হয় নাই, কারণ আমার বন্ধু তো আমাকে অনেক টাকা ধার দিয়ে রাখতো। আমি সুযোগ সময় মতো টাকাগুলো ফেরত দিতাম, সে আমাকে এরকম কোনোদিন বাজে কথা বলে নাই। আমি কিভাবে বললাম আমি ওকে বাজে কথাটা? আসলে আমার মাথাটা ঠিক ছিল না, এজন্য ওকে আমি বাজে কথা বলে দিলাম। যাই, ওর কাছে ক্ষমা চাইতে হবে, আর ওকে ফিরে ফিরে মার্কেট করে দিতে হবে। সর্দার ভাই, আপনার কাছে অনেক বড় আশা করে আইছিলাম, এসে দেখি আপনার যে বিপদ, কিভাবে টাকা পয়সা হাবলাত চায়। আপনার কাছে তো আমার চাওয়ার কোনো ইচ্ছাই জাগতেছে না, যে আপনার বিপদ। আপনার তো বাসায় অনেক লোকজন, আপনি তো মার্কেট করতে টাকা পয়সা পাচ্ছেন না। থাক ভাই, আমি মন খারাপ করে নাই, কিন্তু আমার একটা বন্ধু ছিল যাকে আমি সবসময় ভালোবাসতাম, সে আমাকে অনেক অপমান করে আমাকে ফেরত দিয়েছে ভাই। ওই মানুষ বন্ধুর যদি আমাকে টাকা না ধার দিত, তাহলে এবারের ঈদের মার্কেটটা করতে পারতাম না। যাই হোক, মার্কেটের ভিতরে এসে কাপড়গুলো দেখে তো অনেক মন শান্তি হচ্ছে। বাচ্চা দুটো কাপড় খুব চয়েস হচ্ছে, এই তো দেখতে পাচ্ছি আগে খুব সুন্দর কাপড়। আর বাড়ির জন্য একটা কাপড় নিতে হয়, উপরের কাপড়টা দেখতে তো অনেক সুন্দর। আর আমরা একটা শার্ট নেব, তাহলে এবারে ঈদটা আমাদের ভালোভাবে কেটে যাবে। যাই হোক, নিয়ে এখন